আমাদের ৩ বোনের অনেক ইচ্ছে ছিল কাশফুলে ঘোরাঘুরি করার, কিন্তু কাশফুল দেখতে গিয়ে যে বাশফুল খেয়ে বাসায় আসতে হবে সেটা তো কখনো ভাবতেই পারিনি। আমাদের সাথে কি কি হয়েছিল সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু একদম ফুল কাশফুলের সিজন ছিল, সেই জন্যই আমরা ৩ বোন মিলে প্ল্যান করে কাশফুল দেখার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম রেডি হয়ে। কাশফুলের সিজন আসলে নিউজ ফিডে এত পরিমাণে কাশফুলের ছবি ঘোরাঘুরি করে যে ঘুরতে না গিয়ে থাকতেই পারলাম না। অনেক ইচ্ছে ছিল কাশফুলে ঘুরবো, কিন্তু এই আশাটা যে এরকম ভাবে বৃথা হবে সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। কাশফুলে ঘুরতে যাওয়ার জন্য আমরা 2 বোন মিলে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, আর সাথে আমার ছোট বাবাটাকেও নিয়েছিলাম। আমার বাবাটা কিন্তু ছোট থেকে একদমই ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি যেখানেই ঘুরতে যাই আমার বাবাটাকে সাথে নিয়ে যাই। দেখতে দেখতে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে চলে আসলাম চন্দ্রাতে। দেখেন চন্দ্রা ফুটওভারের উপরে থেকে এই ভিডিওটা করেছিলাম। এই ফুটওভারের উপরে থেকে চন্দ্রার ভিউটা কিন্তু দেখতে অসাধারণ ছিল, আর চন্দ্রা শহরটাও কত সুন্দর লাগছিল। আমরা সবাই জানি গাজীপুর কিন্তু অনেক ব্যস্ত একটা শহর, এখানে অনেক লোক সংখ্যা বসবাস করার কারণে কিন্তু 24 ঘন্টা রাস্তাঘাটে যানজট লেগেই থাকে, আর এই যানজটের একটা অংশ হচ্ছে চন্দ্রা। যানজটের শহরে যখন যানজট থাকে না, মানে একদম শান্তশিষ্ট থাকে, তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর পরিবেশটাও অনেক ভালো লাগে তখন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চন্দ্রা থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম কবিরপুর যাওয়ার জন্য, আর দেখতে দেখতে কিন্তু আমরা অল্টন কোম্পানির সামনে চলে এসেছিলাম। এটা কিন্তু অল্টন কোম্পানির মেন অফিস, আর আমরা কিন্তু এই কোম্পানির সামনে একটু ঘোরাঘুরি করেছিলাম। এই যে পিকচারগুলো ভিডিওতে অ্যাড করে দিলাম, দেখে নেন, কারণ এখানকার যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, সেই জন্য পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের এই ঘোরাঘুরির মধ্যে কিন্তু অল্টন কোম্পানির সামনে যেটুকু সময় আমরা কাটিয়েছিলাম সেই সময়টুকু একদম বেস্ট ছিল, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম অল্টন কোম্পানির সামনে। আর আমরা দেখতে দেখতে কিন্তু কবিরপুর চলে আসলাম। কবিরপুর বা আলোকিত বাংলাদেশ নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ভিতরে চলে আসলাম। এই প্রজেক্টের ভিতরে কিন্তু কাশফুলের সিজনে অনেক পরিমাণে কাশফুল ফুটে, আর এটার ভিতরে একটা বিলও আছে। আমরা 3 বোন মিলে এই বিলের চারপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। এখানে অনেক পরিমাণে কাশফুল ছিল, কারা যেন সব কাশফুলগুলো কেটে ফেলেছে, সেই জন্য আর কাশফুল দেখা হয়নি। আমাদের কপালটাই একদম খারাপ, আর কাশফুল দেখা হলো না আমাদের। 2-1টা কাশফুল পেয়েছিলাম, আর সেগুলো আমি ছিঁড়ে হাতে নিয়ে চলে এসেছিলাম আমার বাবাটার সাথে খেলা করার জন্য। আর এই প্রজেক্টটা এত বড়, এখানে একটা মাঠের মতো জায়গা ছিল, সেখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক গরম আর অনেক রোদ ছিল এখানে। দেখেন আমাদের কপালে কাশফুল নেই তো কি হয়েছে, ছাগলের কপালে কিন্তু ঠিকই কাশফুল আছে। মাত্র 2-1টা ছোট ছোট কাশফুল পেয়েছিলাম, সেগুলো কিন্তু ছাগলের বাচ্চা এসে খেয়ে চলে গেছে। আর এখানে ছাগলের বাচ্চার চুল আর কান ধরে টানটানি করছিল আমার বাবা। এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে একদমই ক্লান্ত হয়ে গেছে, আর আমার বাবার অবস্থাটাও কিন্তু একদমই খারাপ, অনেক গরম ছিল। তারপর আমরা নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। এই জায়গাটার মধ্যে নদী না, ঠিক একটা বিল। এই বিলের মধ্যে কিন্তু অনেক মানুষ মাছ ধরছিল এই রোদের মধ্যে জাল ফেলে ফেলে। আর এই সুন্দর দৃশ্যগুলো দেখার পরে আমরা গাছের নিচে এসে বসেছিলাম, এখানে একটু বাতাস ছিল সেই জন্যই বসেছিলাম। আর কয়েকটা ছাগলের ছানা ছিল এখানে, সেগুলোর সাথে আমার বাবাটা খেলছিল। এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল, কারণ একদমই ছোট ছোট ছিল এই বাচ্চাগুলো। আর আমার বাবাটা এইগুলোর সাথে খেলছিল। প্রথমের দিকে একটু ভয় পেয়েছিল, তারপর আর ভয় পেনি, তারপর ওদের সাথে একটু খেলা করছিল। দেখেন, আর এই প্রজেক্টের ভিতরে ঠান্ডা পানি, অনেক ধরনের আচার, চানাচুর, বাদাম, এই সমস্ত কিছু বিক্রি করা হয়। আমরা চানাচুর আর বাদাম আর সাথে ঠান্ডা পানি কিনেছিলাম, সেই সমস্ত কিছু এখানে বসে বসে খেয়ে সময়টা পার করছিলাম। আসলে সত্যি কথা কি জানেন, রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না। আসলে এটা রিজিক না, তারপর আমরা দেখতে এসেছিলাম কিন্তু কাশফুল, আর কাশফুল না দেখে আমরা কি করলাম, কাশফুল আমাদের ভাগ্যেই ছিল না, সেজন্য আর এই বছর দেখা হলো না। আর এই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম যে কাশফুল দেখতে এসে বাশফুল খেয়ে বাসায় ফিরতে হয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।